কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর। বেকারে বেকারে। And it's one, yes. আপু ঘড়িটা ওকে ঠিক আছে, তাহলে তোমরা এনজয় করো। ভাই আমার ঘড়িটা একটু ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। 1.5 লাখ টাকার ঘড়ি। ভাল লাগিছে, বিরাট ভাল লাগিছে। ওরে শান্তি রে শান্তি। আপনিই বলেন আমার আর পয়সা থাকার কোনো কারণ আছে? আমি মরে যাবো ভাই। তোর ঘড়ি গেছে, তুইও যা। তুই এই বাড়িতে আসার পর তুই কি অঘটন ঘটাইছিস? এই মুন্না, তুই আমার চিনোস না? আমি মাসুদ কি পরিমাণ শেষরা, আমি ঘড়ি ছাড়া এই বাড়ি থেকে বের হইতাম না। ভাই আপনার কাছে আমার একটা বিচার আছে। আজ পর্যন্ত আপনি আমার যা যা কইছেন আমি কিন্তু সব কথা পালন করছি, কারণ আমি আপনার বড় ভাইয়ের মতো দিই। আপনি একজন সিনিয়র মানুষ, সেই দিক চিন্তা করে আজ পর্যন্ত আপনি আমার যা যা কইছেন, আপনি কইছেন সবার সব অর্ডার পালন করতে, আমি কিন্তু সবার সব অর্ডার পালন করি। যে আমার যেই কামের কথা কয় আমি তার সেই কামই করে দিই। কিন্তু এই যে মুন্না ভাইয়ের বন্ধুটা যে আইছে, সেই বন্ধুটা যেই কাহিনীটা ঘটাইছে আমার হাতের মধ্যে দইরা, এটা দেখছে কেডা? কুরবান। কুরবান থেকে এখন কুরবান আমার চরিত্র লয়ে কথা কইতেছে, আপনার বইনের চরিত্র লয়ে কথা কইতেছে। কোন আমার কি চরিত্র খারাপ? আজ পর্যন্ত আমার এমন কিছু দেখছেন কোন? এখন আমি জানি না, এটার বিচার আপনারা করতেই হইব। তুমি এক কাজ করো, থানায় যাও। থানায় গিয়ে যৌন হয়রানির মামলা দিয়ে দাও। তোমার হাত টান দিতে যারা দেখছে সবাইকে আমি বলে দেবো, তোমার পক্ষে সাক্ষী দিবে। ভাই এটা কোনো কথা? উল্টা কথা ভাই। আমি কি এমন অন্যায় করলাম যে আমি আমার ঘড়িটা ফেরত পাইতেছি না? মানে আরে আমি তো আসছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে, এমন সময় ওই আপুটা এসে বলতেছে, এই ভাইয়া লুডো হবে, একদিন আসেন লুডো খেলি। তো আমি বলছি হ্যাঁ লুডো একদিন খেলাই যাই। তো বলছে আসেন তাহলে 500 টাকা বাজিতে লুডো খেলি। ও বলছে না তোমার ঘড়িটা অনেক সুন্দর, আসো ঘড়ি বাজিতে লুডো খেলি। ভাই একটা মেয়ে মানুষ আমার রিকোয়েস্ট করছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে আসেন খেলি। খেলে আমি হারছি ভাই, এসে আমার ঘড়িটা নিয়ে গেছি। পরে আর আমার ঘড়িটা ফেরত দেয় না। এই বাড়ির এমন কোনো ব্যক্তির কাছে যাই কই নাই যে ভাই আমার ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, ভাই কেউ আমারে সাহায্য করি না, কেউ না। তো এই কথা আপনি আমারও বলতেছেন কেন? ভাই আপনারে প্রথম দেখাতে আমি বুঝছি যে আপনি একজন স্পেশাল, কারণ আপনি হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার। আর কেয়ারটেকার কে? কেয়ারটেকার সেই যে বাড়িটা মেনটেন করে। আপনার কথা এই বাড়ির সবাই শুনবে। ভাই প্লিজ আপনি একটু আপুরে বলেন না যে আমার ঘড়িটা ফেরত দিতে। ভাই আপনি এনে কেন আসছিলেন? আপনি আসছিলেন কারণ আপনার বন্ধুরা আপনি চুনা খাওয়াইছেন, তারা সান্ত্বনা দিতে আসছিলেন। এখন কি হয়েছে? উল্টা এখন আপনি চুনা খাওয়াই গেছেন, তাই চুনায় চুনায় কাটাকাটি। আর তাছাড়া এটা নিয়ে টেনশন করার কি আছে? আপনি তো ঘড়িটা আরেকজনের চুনা দিয়ে আনছিলেন, চুনায় চুনায় কাটাই করে গেছে গা। এটা নিয়ে টেনশন করেন না, জানতো। ভাই আমার ঘড়ি বিন আমি যাবো না ভাই, আমি আপনার হাতে ধরি ভাই, আপনি আমার ঘড়িটা। আরে ভাই কি ভাই? আচ্ছা তো ভাই আপনি যান। ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার ঘড়িটা ফেরত দেন ভাই। না ভাই আরে ভাই লোক দেখলে কি বলবো? আর পাও ধরেন ভাই। ভাই লোকে ডাক ভাই। আরে ভাই আমি কেমনে আপনি ঘড়ি খুলতে ভাই? আপনি আমার ঘড়ি ফেরত দেন। এই বুড়ো ভাই, এই বুড়ো ভাই দিকে তুমি এক কোন ডিস্টার্ব হয় পাও ধরে আপনি। এই ভাই দিকে এই ভাই দিকে ভাই আমার ঘড়িটা ফেরত দিলে আমি ভাই আপনার পা ছাড়বো না। আরে ভাই আপনার বন্ধু দেন তো কি ডিস্টার্ব পাও ছাড়তেছে না? আমার বন্ধু কি? আমার বন্ধুর বাইরে দাঁড়া করে আছেন? বাইরে দাঁড়া করে এইটা কেন? আপনি এটা বন্ধুরা ভাই আপনি উল্টাপাল্টা কিছু খাইছেন, কি কইতেছেন আপনি? আরে ভাই আমি কি উল্টাপাল্টা কি খেতে যাবো? আর আপনি উল্টাপাল্টা কথা কি কইতেছেন? আপনার বন্ধু না, একটু আগে পরিচয় করে দিলাম। আমার কোনো বন্ধু নাই ভাই, আপনার কোনো ঝামেলা করতেছেন, এটা আমার কোনো বন্ধু হইতেই পারে। কিরে মনে তুই এগুলো কি কইতেছিস? আমি তোর বন্ধু না, তুই আমার ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবি না? কোনো জুয়া খুন আমার বন্ধু হইতে পারে না, বুঝছিস না? বাইরে বাড়িতে তাড়াতাড়ি না রে বন্ধু, আমি আমার ঘড়ি না নিয়ে যাবো না। তোর ঘড়ি হারায় গেছে, তুই ওইটা হারে গেছে, জুয়া খেলে চুনো খাইয়ে গেছে। মুন্না, সৌরভ ভাই এখানে কিসের হট্টগোল হচ্ছে? এই তোমার সমস্যা কি? কি করতেছো তুমি এখানে? ম্যাডাম এই যে এই লোক আপনার সঙ্গে জুয়া খেলছিল না? জুয়া খেলে গড়ি হারছে,
এখন সে বলতেছে ওই ঘড়ি ছাড়া সে ফেরত যাবে না। আইসা আমার লোক কান্নাকাটি চিলাচিলি। আমি মুন্না ভাইরে ডাকলাম, মুন্না ভাই আপনার বন্ধুদের সামনা। এখন সে কয় এটা নাকি তার বন্ধু না। আপনি আবার আমার বন্ধু কইতেছেন ভাই। আমি আপনার বারবার কইতেছি আমার বন্ধু না। একটা জুয়াখোর আমার বন্ধু হইতে পারে না। মুন্না, তুমি তোমার বন্ধুকে অস্বীকার করতেছো? হ্যাঁ, একটা জুয়াখোর আমার বন্ধু হইতে পারে না। ও মানুষের চুনা লাগায়, আর যে চুনা লাগায় জুয়া খেলে সে আমার বন্ধু কখনোই হইতে পারে না। ম্যাডাম, ও তো নিয়ত করছিল যে আপনি হারাই দিবে, এবং ও ফুললি কনফিডেন্স ছিল যে আপনার হারায় আপনার ঘড়িটা নিয়ে যাবে। কিন্তু মেশিন তো সাপোর্ট করে না, মেশিন সাপোর্ট করছে আপনারে। আপনি জিতে গেছেন, আপনি ওর ঘড়ি নিয়ে গেছেন। এইসব বন্ধু আমার কোনো বন্ধু না ম্যাডাম। আপনি ওর তাড়াতাড়ি নিতে বাইর করেন। এই বাইরে হন, আর ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে, আমি বাইরে হইতেছি। এই, তুমি আমার সাথে কথা বলো। তুমি আসার পর থেকে একটা না একটা করে ঝামেলা করতেছো, আর মুন্নির সাথে যেটা করছো ইটস ভেরি ব্যাড। আমার তো শুরুতেই কানে আসছে, বাট আমি তখন থেকেই ভাবতেছিলাম যে তোমাকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়। তারপর তুমি বললা লুডো খেলবা, সো আমি এগ্রি করলাম, আর দেখো আমি জিতে গেলাম। আর তোমার তো এখন বোঝা উচিত না যে তুমি যাকে ঠকায় ঘড়িটা নিয়ে আসছো সে কেমন ব্যাড ফিল করতেছে। ম্যাডাম, আমি আপনার সব কথা বুঝতে পারছি। আপনি আমার ঘড়িটা ফেরত দেন, আমি আপনারে কথা দিতেছি আর জীবনেও এই ধরনের কাজ আমি করব না। শিওর তুমি? শিওর। ওকে, আমি তোমাকে ঘড়িটা দিতে পারি, বাট একটা শর্ত। শর্ত ম্যাডাম? এই বাড়িতে আর একবার আসার সময় অ্যাটলিস্ট 3 বার ভাববা। আচ্ছা, ওকে ওকে। আর এই তোমার এই ঘড়িটা যার থেকে নিছো তাকে ফেরত দিবা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ, আপনি অনেক ভালো মানুষ। আই না, আজকে দিনটা মনে রাখলাম। কোনোদিন বিপদে পড়বি না, একদিন ফোন দিই। সুরভ ভাই, আপনার পা পর্যন্ত ধরছিলাম, আপনি আমার কথা খুব অপমান করছেন। আসি, আপনি সালাম আলাইকুম। মুন্না, তুমি কিন্তু আসলেই অনেক খারাপ। তুমি তোমার বন্ধুকে অস্বীকার করলা। আমি যদি অস্বীকার না করতাম ম্যাডাম, ও কষ্টটা পাইতো না। এই যে ও আজকে কষ্টটা পাইছে, ও সারা জীবন মনে রাখবে যে কাউরে কোনো চুনা লাগানো যাবে না, কাউরে কোনো কষ্ট দেওয়া যাবে না। এটা ওর জন্য একটা শিক্ষা বলতে পারে। ওকে, অলরাইট। ভালো করছে না ভাই? অবশ্যই ভালো করছে। এইভাবেই মানুষের হাতে কলমে শিক্ষা দিতে হবে। হারিয়া, মামনি তুমি কি ব্যস্ত? না মামা, বলেন। তোমার জন্য একটা বিরাট সুখবর আছে। কি? হসপিটাল থেকে ফোন দিছিল, বলছে কালকে মাকসুদ ভাইরে রিলিজ করে নিয়ে যেতে। আসলে? হ্যাঁ। আর আরেকটা সুসংবাদ কি জানো? আমি রাঙা স্যারের সব কিছু জানাইছি। রাঙা স্যার বলছে তোমাদের ঠিকভাবে সেটেল করার জন্য। এখন কি করা হয়েছে জানো? তোমাদের যে আগের বাড়ি ছিল, ওই বাড়ি থেকে কোনো মালপত্র কিন্তু নামানো হয় নাই, সব কিছু আগের মতো আছে। তুমি টেনশন করো না, আমি কালকের মধ্যেই তোমাকে বাড়িঘর সব কিছু পরিষ্কার করা ফেলাম। আর আরেকটা সুসংবাদ কি জানো? তোমার আব্বারে ঢাকায় একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। আসার সাথে সাথে চাকরি দুটি জয়েন করে ফেলবে। থ্যাংক ইউ তুরাব মামা। আমি সবাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, যাও। যাক, এটা বিরাট ভালো কাজ করা হলো। দোস্ত, আমার না আর কিছু ভাল লাগতেছে না, বুঝছিস? যে রাঙা স্যার বিদেশে গিয়ে বসে আছে, এখানে তার ভাস্তি বসে আছে, 4টা ছেলে উত্তরাধিকার হওয়ার লোভে এখানে বসে আছে। আমরা ক্লাস করতেছি না, কিছু করতেছি না, আমরাও বসে আছি। আসলে আমার মাথায় কোনো কিছু না আসতেছে না। মাথায় কিছু কিভাবে আসবে? কিছু আসার মতো এখানে তো কিছু হচ্ছে না। আরে এখানে তো একটার পর একটা শুধু ঝামেলাই হয়ে যাচ্ছে। এই যে দেখ, মুন্নার সাথে মুন্নির একটা ঝামেলা হলো, তারপরে এই ছেলেটা যে আসছে মুন্নার বন্ধু, সে তাদের সাথে ঘুরে নিয়ে ঝামেলা করলো। মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না, কিন্তু কিছু তো করার নেই। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। আর কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরতে ধরতে তো পাগল হয়ে যাচ্ছি। আপু, আপনার এখানে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? বাবাকে কালকে রিলিজ করা হবে। আর রাঙা আঙ্কেল আমাদের ওই বাসা সব কিছু ঠিক করে ফেলেছে, তার সাথে বাবাকে নতুন একটা চাকরিও দিয়েছে। আমি আগামীকালকে সকালে এখান থেকে চলে যাব। বা এটা তো খুবই ভালো কথা। আঙ্কেলকে রিলিজ করে দিয়েছে, আঙ্কেল সুস্থ হয়ে গেছে।
কিন্তু তুমি তো গুড নিউজের সাথে সাথে একটা ব্যাড নিউজও দিলা ফারিয়া। তুমি তো চলে গেলে তো আমাদের ভালো লাগবে না। সেটাই, মানে দেখো আমরা সবাই তো তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আঙ্কেল সুস্থ হয়েছে এটা সত্যি আমাদের জন্য খুব আনন্দের খবর, কিন্তু তুমি চলে যাবে সেটা আমাদের জন্য তো খুব কষ্টের। আচ্ছা একটা কাজ করলে হয় না ফারিয়া? আঙ্কেল যেহেতু সুস্থ হয়ে গেছে, চাকরিও পেয়েছে, আঙ্কেলের মতো থাকুক, তুমি আমাদের সাথে থেকে যাও। না আপু, বাবা একা থাকবে এটা কি করে হয় বলেন? তাছাড়া আমার তো পড়ালেখাও শেষ হয়নি, আর আমি তো জবের জন্য এখনো প্রিপেয়ার্ডই না। রাঙা আঙ্কেল আমাকে হেল্প করার জন্য এখানে রেখেছিল, আমি ততদিন ছিলাম সেটা ঠিক আছে, কিন্তু এখন আর থাকতে পারবো না। আর আপু, আপনাদের সাথে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকে আমাকে মাফ করে দিন। আরে না না, কি বলতেছো তুমি এগুলা? তুমি কত সুইট একটা মেয়ে। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, ভালো থেকো। মিস করবো আপনাদেরকে। মাঝে মধ্যে কিন্তু দেখা করতে চলে আসবো। অবশ্যই আসবো আমি। ঠিক আছে, যাও, ভালো থেকো। তো বলেছিলাম না ধৈর্যের ফল সবসময় ভালো হয়। মেয়েটা ধৈর্য ধরে এতদিন ধরে এখানে ছিল, ফলটা কি হলো? ভালো হয়েছে। আমাদেরও এখন থেকে ধৈর্য ধরতে হবে, আমাদের ফল খুবই ভালো হবে। দেখাই যাক আর কত যে ধৈর্য ধরতে হবে। হয়েছে, ধৈর্য এখনই শেষ হয়ে যাচ্ছে তোর। চল। তুরাব ভাই, ফারিয়া ম্যাডাম যে চলে যেতেছে আর আপনি এখানে বসে রয়েছেন, আপনার তারা যায় বিদায় দেওয়া উচিত না? এই মাইয়াটারে আপনি নিজের সন্তানের মতো, নিজের মেয়ের মতো আদর করছেন, সোহাগ করছেন, ভালোবাসছেন। এখন সে একেবারে বিদায় নিয়ে তার বাপের সাথে চলে যাবে, এই মুহূর্তে আপনি তারে নিচে যায় বিদায় দেওয়া উচিত না? পূর্বা। জি ভাই। বিদায় শব্দটা আমার কাছে খুব কষ্টের, কারণ আমার জীবনে এমন এমন বিদায় দিতে হয়েছে যেগুলো মনে পড়লে মনে করো যে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। তাই আমার কাছ থেকে কেউ যেন বিদায় নিতে চায়, আমি তার বিদায় দিতে পারি না, আমার খুব কষ্ট লাগে। ভাই আমি বুঝতেছি আপনার কষ্টটা, পালা জিনিসের জ্বালা বেশি, কিন্তু ভাই এই দুনিয়ার নিয়মই এটা, বিদায় তো দিতেই, বিদায়ের কোনো বিকল্প নেই। তাই কই কি, আপনি যায়া ফারিয়া ম্যাডামরে সুন্দর করে একটা বিদায় দিয়ে আসে। সে তো তার বাপের সাথে একেবারে চলে যাচ্ছে। যান, এটা আপনার দায়িত্বের মধ্যে, যান ভাই যান। না আমি এটা পারবো না। তোরা বলে কি, তোরা বলে দেখতেছি না? ফারিয়া ফা চলে যাবে শুনে তোরা বেড়া তো মন খারাপ হয়েছে, ছাদে যায় যে বসছে আর নিচেই নামতেছে না। ও আচ্ছা, রাঙা ভাইও নাই, এখন কার কাছ থেকে যে বিদায় নিব? আগে চাচু আমাকে সবকিছু বলে গেছে, আপনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়ি পরিষ্কার করে রাখছেন, এখনই উঠে যেতে পারবেন। আর যেখানে চাকরির ব্যবস্থা করা হয়েছে ওইটাও রেডি, কাল থেকেই জয়েন করতে পারবেন। রাঙা ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি আমাকে সব কিছু বলছে। সবচেয়ে বড় কথা হলো রাঙা ভাই আমার যে উপকার করছে তা আমি জীবনে ভুলব না, ওনার মতো মানুষের না। সবচেয়ে বড় কথা, আমি না থাকা অবস্থায় আমার মেয়েটাকে আপনারা যেভাবে দেখে রাখছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আরে কি করছেন আঙ্কেল, আমরা আপনার মেয়েরা কই দেখে রাখলাম, সেই তো উল্টে আমাকে দেখে রাখছে। সে আমাকে ম্যানেজার না, এইটুক বয়সে যে যত্ন করে সব কিছু কন্ট্রোল করেছে, চিন্তাই করা যায় না। সে যে এখন থাকবে না, অনেক মিস করবে আঙ্কেল। এখানে আমার প্রথম বন্ধু হইতেছে ফারিয়া। ওর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর থেকে আমরা দুজন অনেক গল্প করতাম, আড্ডা দিতাম, আমাদের নিজের সুখ দুঃখ আলাপ আমরা শেয়ার করতাম। এখন ও চলে গেলে আমি তো আর সুখ দুঃখের আলাপ কারণ শেয়ার করতে পারবো না, এটা ভেবে কষ্ট লাগতেছে। ফারিয়া তুমি কিন্তু আমাকে ফোন দিবা, আর যখন মনে চাইবো তুমি চলে আসবা। ঠিক আছে। সত্যি কথা, ফারিয়া আসার পর আমার কাছে মনে হয়েছে আমি একটা বোন পাইছি। আমার পরিবারে তো কেউ নাই,
ফারিয়ারই আমি আমার আপন বোনের মতন মনে করতাম। এই ফারিয়া আবার আমাদেরকে রেখে চলে যাবে, বিশেষ করে আমাকে রেখে চলে যেতেছে, আমার খুব খারাপ লাগতেছে। খারাপ লাগার কি আছে, যার যেখানে যাওয়ার সে সেখানে যাবে। সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আঙ্কেল আমাদের ভিতরে ফেরত আসছে। ফারিয়া ওর বাসায় ফেরত যেতে পারবে, ঠিকমতো পড়াশোনা করতে পারবে, ওর বাবার সাথে থাকতে পারবে। আর আঙ্কেল ওই রাঙা স্যার যে চাকরি ব্যবস্থা আপনার জন্য করছে ওটা ঠিকঠাক মতো করেন, আশা করি সব ঠিক হয়ে যাবে। আর আমরা সবাই আছি আপনার পাশে সব সময়, রাঙা স্যার তো আসেনি, তাই না? আচ্ছা থাকবে, আমরা এখন আসি তাহলে। জি অনেক ধন্যবাদ। জি জি আচ্ছা আচ্ছা ভালো থাকো বন্ধু। বন্ধু টাটা। শাকাল ভাই আল্লাহ হাফেজ। আইসো মাঝে মাঝে। আল্লাহ শিখতে যাবো, ভালো থাকবেন। বাই। আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি মিস করব। আমিও তোমার অনেক মিস করবো। ঠিক আছে। মানে আমি মনে করো যে এই মেয়েটারে আমার চোখের সামনে ছোট থেকে বড় হইতে দেখছি, তারপর একটা বিপদ ঘটলো, বিপদ ঘটার পর আমাদের এখানে আসলো। আমাদের এখানে আসার পর ওর গার্জিয়ান কে ছিল? আমি তো ওর গার্জিয়ান ছিলাম। ও কোথায় যায় না যায়, কার সাথে কি কথা বলে না বলে, এসব চোখে রাখা সব তো আমি না। এখনও আমার ছেলে চলে যাবে আমার সামনে দেয়া, আমি তো এটা মানতে পারবো না। আবার না যাইতে দেওয়া ছাড়া তো কোনো উপায় নাই, কারণ ও তো যেতেছে ওর বাপের কাছে। একটা মেয়ে তার বাপের কাছে ফেরত যেতেছে, এর চেয়ে বড় সুখের আর কি হতে পারে? এখন সে তার সুস্থ বাপের ফেরত পাইছে, বাপ আবার নতুন চাকরি করবে, তার পড়াশোনা চলবে। এখানে আমি মাঝখান দিয়া না থাক, এই মায়া আর মারা লাভ নাই। হায় রে ভাই, আমারও কি কম দরদ তার জন্যে? আপনাকে সবার কাছে যায় অনেক সময় অনেক কথা বলতে পারতাম না, কিন্তু তার কাছে যায়া দাবি অধিকার খাটায়া যেই কোনো কথা বলতাম এবং সে শুনত। এখন সে চলে যেতেছে, আমি আর কার কাছে বলবো? আমি তো ধরেন হাফেতিম হয়ে গেছি এই বাড়িতে। আচ্ছা মানে ফারিয়া যে চলে যেতেছে, তাহলে তুমি তারা বিদায় দিতেছো না কেন? তুমি কে তারা বিদায় দাও? হায় রে ভাই, আবার এই দুঃখের মধ্যে খোঁচা মেরে দিলেন। আমি তো যাইতামই, কিন্তু আমার গলায় যে একটা কলসি ঝুলাই না, মানে মুন্নি, সে তো সবার সামনে ওইখানে আছে। আমি যাবো ভালো মনে ফারিয়া ম্যাডামরে বিদায় দিতে, সে দেখবেন আবার আমার অপমান করে আমার ইজ্জতটা ডাউন করে দিব। সেই জন্যই আমি নিচে যাইতেছি না, না তো কখন যাইতাম। ওই যে কথায় আছে না, মানে ঢেকি স্বর্গে গেল ধান বান্ধে, তোমাকেও দুজন রয়েছে এই অবস্থা। আচ্ছা এটা কীভাবে সম্ভব? আমার মাথায় ঢোকে না। থুরা ভাই, আমার নিজেরই মাথায় আসে না, আপনার মাথায় কেমনে আসবে? নসিবটাই খারাপ, আমারও কিছু মাথায় আসে না। মন খারাপ কেন থাকবে? না মানে তোমার প্রিয় বন্ধু ফারিয়া সে চলে গেছে, তোমার মন তো একটু খারাপ থাকবে তাই না? একদিন আমি ওখান থেকে চলে যাব, যেদিন আমি চলে যাব সেদিন আপনি আমার মর্মটা বুঝবেন, সেদিন আমার চাইলেও খুঁজে পাইবেন। মানে এইখানকার যে 4টে স্টুডেন্ট আছে, তাকে রক কোনটা কোন দিকে যায় না যায়, আমার চেয়ে এই তোরা বলির চেয়ে কেউ ভালো যায় না। যদি কম মানে তোমার পাশে পাশে আমি থাকতে চাই, সবসময় থাকতে চাই। শিখতে যাবা? ও শাকাল ভাই আপনি আছেন? আপনাকে দুজনের লোক আমার ইম্পর্টেন্ট কথা আছে। আপনারা যদি আমার গার্ডিয়ান হয়ে বিপিএমের ভাইয়ের কাছে আমার বিয়ের প্রস্তাবটা দেন, আমি মানে এখানে কোনো ফিউচার নাই।